আজকে তোমাদের একটি প্যারট ড্রয়িং ওয়াটার কালার দিয়ে স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই প্যারটের যে মাথাটা আমরা সার্কেলভাবে ড্রয়িং করে নেব। এবার সার্কেল থেকে ঠিক একটা সোজা লাইন তোমরা টেনে দেবে। এবার বডির যে স্ট্রাকচারটা রাউন্ড করে নিয়ে আসবে। নিয়ে আসার পর লেজটা মোটা থেকে সরু করে করবে। এইভাবে ফার্স্ট স্ট্রাকচারটা তোমরা ইজি করে নেবে প্যারটে। নেক্সট ঠিক এই বডি স্ট্রাকচারের ভেতরে পাখনার ড্রয়িংটা আমরা গোল করে ঠিক বডি থেকে কিছুটা অংশ বেরিয়ে যাবে। এর ভেতরে এবার পাখনার ভেতরে যে লাইনগুলো আছে পালকে, সেই লাইনগুলো করে দেবো এবং ভেতরের স্ট্রাকচারের অংশটা মুছে দেবো। এইভাবে লাইনগুলো টেনে টেনে তোমরা করবে, ঠিক যেভাবে তোমরা দেখছো। এইভাবে করার পর লেজের ঠিক মাঝখান থেকে একটা লাইন আমরা বার করে নেব। ঠোঁটটা মোটা থেকে সরু হবে এবং ঠোঁটের যে অংশটা রাউন্ডের ভিতর দিয়ে যাবে। এবার নিচের অংশটা রাউন্ড করে তোমরা সুন্দর করে ঠোঁটটা করে দেবে। গলার যে স্ট্রাইপটা তোমরা সুন্দর করে মোটা করে দেবে। করার পর চোখের ড্রয়িংটা ঠিক ঠোঁটের থেকে একটা লাইন টেনে চোখের ড্রয়িংটা আমরা করব। চোখের ভিতরে ছোটো একটা অংশ গোল করে দেব। পায়ের ড্রয়িংটা ঠিক বডির লাইন থেকে পাটা বেরিয়ে আসবে। এরপরে পায়ের যে আঙুলগুলো আমরা সুন্দর করে ঠিক যেভাবে দেখছো সেভাবে করে দেব। এবং পায়ে বেঁধে দিয়ে একটা গাছের ডালের ওপর বসা আছে, সেই একটা সাজেশন হিসাবে আমরা দেখিয়ে দেবো। তো এটা তো সিনারি নয়, তোমাদের শুধু প্যারটটা শেখানো হচ্ছে ওয়াটার কালার, তার সাজেশন হিসাবে একটা গাছের ডাল করে দেবে। গাছের ডালের মধ্যে কয়েকটা পাতার ড্রয়িং করে দেবে। এরকম করার পর আমরা এটা কি করে এবার ওয়াটার কালার দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয় সেটা তোমরা এবার স্টেপ বাই স্টেপ দেখো। আশা করি তোমাদের সেটা খুব ভালো লাগবে। তো সবার প্রথমেই আমরা প্যারটের যে স্কিন কালারটা সেটা স্যাপ গ্রিনের সাথে লেমন ইয়েলো কালার মিশিয়ে ওপর থেকে কিছুটা হালকাভাবে আমরা করে নিয়ে আসব। কিছুটা করে আনার পর আবার সেই স্যাপ গ্রিনের রঙটা একটু বেশি করে নিয়ে তার সাথে অল্প করে একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে নিচের অংশটা একটু ডার্ক করব, তবে জলের পরিমাণ কিন্তু খুব কম থাকবে। এবার তুলি ধুয়ে নেওয়ার পর আবার সেই লেমন ইয়েলোর সাথে অল্প একটু স্যাপ গ্রিন কালার মিশিয়ে ওপর থেকে হালকা করে রঙটা আমরা বডিতে নিয়ে আসবো। যত নিচ দিকে আসবে ওই কালারের সাথে অল্প একটু গ্যাম্বুজ কালার আর স্যাপ গ্রিনের পরিমাণ অল্প একটু বেশি নিয়ে বডির যে নিচের অংশটা একটুখানি রঙটা ডিপ করব। সেই ডিপ রঙটাই আবার কিন্তু আস্তে আস্তে আমরা পাখনায় দিয়ে দেব। এভাবে করে তোমরা প্যারটের যে ফার্স্ট টোন গায়ের, সেই গায়ের ফার্স্ট টোনটা আমরা করে নেব। অর্থাৎ রঙের পরিমাণ অল্প বেশি এভাবে বাড়িয়ে তোমাদের ডিপটা করতে হবে। বডির নিচটাও স্যাপ গ্রিনের সাথে অল্প একটু ভিরিডিয়ান গ্রিন গ্যাম্বোজ কালার মিশিয়ে বডির নিচটা একটুখানি ডিপ করবে। তোমরা বুঝতে পারছো বডির শুরু থেকে হালকা হয়ে আস্তে আস্তে পেছন দিকটা ডিপ হলো, তুলি দিয়ে সুন্দর করে মিশিয়ে দেবে। এইভাবে ফার্স্ট টোনটা তোমরা করে নিয়ে আসবে। লেজের টোনটা সেই একই টোনে যে টোনটা বডিতে ছিল, সেই স্যাপ গ্রিন লেমন ইয়েলো গ্যাম্বুজ কালার যে টোনটা তোমরা তৈরি করেছো সেই কালারটাই আবার লেজে দিয়ে দেবে। এইভাবে করে সুন্দর করে টোনটা দিয়ে দেবে। পাখনায় কোনো অনুযায়ী একটু হালকা টোন দিয়ে পাখনার যে লাইনটা কিছুটা তোমরা দেখিয়ে দিতে পারো, কিন্তু খুব ডিপ কিন্তু দেবে না। আর বারবারই বলছি জলের পরিমাণ অল্প হবে। এবার ইয়েলো আঁকার সাথে অল্প একটু ব্রাউন কালার অর্থাৎ বার্ন সাইনা কালার মিশিয়ে পায়ের আঙুলগুলো তোমরা করবে। এরপর বার্ন সাইনা কালারের সাথে অল্প একটু স্যাপ গ্রিন কালার মিশিয়ে গাছের যে ডালটা আছে সেই ডালটা পুরোটা তোমরা করবে। এরকম পুরোটা কিছুটা করে আনার পর আবার কিছুটা দেখো রঙটা একটু ডার্ক করলাম, তার মানে বার্ন সাইনা কালারের পরিমাণ একটু বেশি নিয়ে তার সাথে অল্প একটু ইয়েলো আকার অল্প একটু স্যাপ গ্রিন কালার মিশিয়ে তোমরা গাছের ডালটা একটু ডিপ করবে। গাছের পাতাগুলো লেমন ইয়েলো অল্প একটু স্যাপ গ্রিন ভিরিডিয়ান গ্রিন এই কালারগুলো মিশিয়ে গাছের পাতাগুলো ফার্স্ট টোন হালকাভাবে তোমরা করবে। এইভাবে করে ফার্স্ট টোন কমপ্লিট করবে তোমরা।
এরপর মুখের যে কালারটা, মাথার যে কালারটা শুকিয়ে যাওয়ার পর, ভেজা থাকা অবস্থা করবে না, শুকিয়ে যাওয়ার পর আমরা দেখো এবার আস্তে আস্তে সেকেন্ড টোনটা করছি। চোখের চারিপাশে অল্প একটু গ্যাম্বোজ কালারের সাথে ভার্মিলিয়ান কালার অল্প একটু মিশিয়ে চোখের চারিপাশে তোমরা হালকা করে একটু অরেঞ্জ টাইপের করবে। আর পাখনার মধ্যে স্যাবগ্রিনের সাথে ভিরিডিয়ান গ্রিন অল্প একটু গ্যাম্বোজ কালার মিশিয়ে, খুব বেশি কালার নেবে না, হালকা করে পাখনার লাইনগুলো সুন্দর করে তোমরা টেনে দেবে। আর পাখনার শেষে কিছু একটু ডার্ক ব্রাউন কালারের স্ট্রোক তোমরা দেবে, অর্থাৎ স্যাবগ্রিনের সাথে বার্নসাইনা কালারটা অল্প একটু বেশি নিয়ে তোমরা পেছনে পাখনা একটু স্ট্রোকটা দিয়ে দেবে, কারণ পেছন থেকে সরু একটা অংশ পাখনার ওই পাশে পাখনার অংশটা কিছুটা বার করে দেবে। লেজের ঠিক নিচের অংশটা স্যাবগ্রিনের সাথে ভিরিডিয়ান গ্রিন অল্প একটু গ্যাম্বোজ কালার মিশিয়ে রঙটাকে একটু ডার্ক করে লেজের নিচের অংশটা তোমরা করে দেবে, অর্থাৎ ওই কালারগুলোই আবার পাখনায় কোনো কোনো জায়গায় তোমরা ট্রান্সফার করে দেবে। এইভাবেই আস্তে আস্তে প্যারটের রঙটা আমরা ডার্ক শেডটা বাড়াবো। এমন ঠোঁট থেকে যে একটা ভাগ চোখে গেছে সেটাও ওই স্যাবগ্রিনের সাথে যে লেমন ইয়েলো আর ভিরিডিয়ান গ্রিন মেশানো যে টোনটা তৈরি করেছিল সেটা আবার তোমরা দিয়ে দেবে। ঠোঁটের কালারটা আসা যাক, তবে এই কালারগুলো কিন্তু শুকিয়ে শুকিয়ে করবে, অর্থাৎ ভেজা থাকা অবস্থা করলে রঙটা স্প্রেড করে যেতে পারে। ঠোঁটের কালারটা ভার্মিলিয়ান কালারের সাথে অল্প একটু রেড কালার আর অল্প একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে তোমরা ঠোঁটের কালারটা করবে। ছোট জায়গায় ছোট ব্রাশ ইউজ করবে, বড় জায়গায় তোমরা বড় নম্বরের ব্রাশগুলো ইউজ করবে। এমন গলার যে স্ট্রাইপটা আছে, গলার স্ট্রাইপটা হালকা করে রেড কালারের সাথে অল্প একটু ভার্মিলিয়ান কালার মিশিয়ে হালকা করে টোনটা পুরোটা তোমরা আগে গলার স্ট্রাইপটা করবে, খুব ডিপ করে করার দরকার নেই। এরপর গাছের ডালটা আমরা ভার্মিলিয়ান কালারের সাথে অল্প একটুখানি স্যাপ গ্রিন কালার মিশিয়ে রঙটা ডার্ক করে গাছের ডালে আমরা দেব। গাছের ডালে নিচ দিকে অংশগুলো করবে, ওপর দিকে আলো পড়েছে সেভাবে করে গাছের ডালটা তোমরা সুন্দর করে করে নেবে। এই গাছের ডালের কালারটা দিয়েই পায়ের কালারটা আমরা বার করে নিয়ে আসব। গাছটা ডালটা ডিপ করলে পাটা হালকা হয়ে বেরিয়ে আসবে। ঠোঁটের নিচ দিকে ক্রিমসন কালারের সাথে অল্প একটু বার্ন সাইনা কালার মিশিয়ে হালকা করে ঠোঁটের নিচে টোনটা তোমরা করবে, তবে বেশি জল না, অল্প জল দিয়ে করার চেষ্টা করবে। এভাবে দেখো আস্তে আস্তে আমাদের প্যারটটা অনেকটাই অংশ কিন্তু হয়ে আসলো। এরপর স্ট্রাইপটাকে আরেকটু ডার্ক করব, অর্থাৎ রেডের পরিমাণটা একটু আর অরেঞ্জের পরিমাণটা একটু বেশি মিশিয়ে একটু ডার্ক আমরা করে দেব। এইভাবেই গলার স্ট্রাইপটা তোমরা সুন্দর করে করবে। এইবার পাতায় চলে আসি। পাতার সেকেন্ড টোন স্যাপ গ্রিনের সাথে অল্প একটু ভিরিডিয়ান গ্রিন গ্যাম্বুজ কালার যে টোনটা, সেই টোনটা দিয়েই পাতার সেকেন্ড টোন আমরা করে দেব। মোটামুটি এই কটা গ্রিন দিয়েই কিন্তু তোমাদের প্যারটের কালার হবে। এইভাবে করার পর আবার আমরা নিচ দিকে একটুখানি ডার্ক শেড করবো, অর্থাৎ প্যারটের নিচ দিকটা একটু ডার্ক শেড করব। তা ডার্ক শেডটা ভিরিডিয়ান গ্রিনের সাথে স্যাপ গ্রিন কালার মিশিয়ে আস্তে আস্তে টোনটা নিচ থেকে একটু অন্ধকার করে তোমরা তুলি দিয়ে সুন্দর করে মিশিয়ে দেবে। জলের পরিমাণ অল্প থাকবে। লেজের নিচটাও সেই একই টোন দিয়ে তোমরা করে দেবে। এবার চোখে আসা যাক। ব্ল্যাক কালারের সাথে একটু ব্রাউন বা বার্নসানা কালার মিশিয়ে চোখের যে ভেতরটা কালো করবে, কিন্তু ছোটো একটা ডট সাদা রাখবে হাইলাইটটা দেখানোর জন্য। এভাবে করেই চোখটা সুন্দর করে তোমরা করে দেবে। আশা করি তোমরা পরপর কালারগুলো শুনে করবে, ভিডিওটা স্কিপ করে যেও না। কথাগুলো মিস করলে বা কালারগুলো যদি তোমরা ঠিকমতো না শোনো তাহলে করতে পারবে না। আশা করি সেটা তোমরা করবে না, সেটা ভালো হবে। এরপরে সেই চোখের যে টোনটা তোমরা তৈরি করেছিলে সেই টোনটা দিয়েই, অর্থাৎ ব্ল্যাক কালারের সাথে একটু ক্রিমসন কালার মিশিয়ে এই স্ট্রাইপটার একদিকে সরু করে একটুখানি আমরা ডার্ক করে দেব টোনটা, অর্থাৎ একটু রেডের উপরে একটু ব্ল্যাকের স্ট্রাইপ থাকবে। পায়ের কিছু জায়গায় ওই একই টোন দিয়ে আঙুলগুলোকে একটু বার করে দেব। পেছনের ডানার যে ব্রাউনের যে স্ট্রোকগুলো তার উপরে করে দেব, অর্থাৎ এই রঙটাই বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে আমরা
নিয়ে আসছি। এরপর বডির যে নিচ দিকটা আবার সেই লেমন ইয়েলো গ্যাম্বোজ কালার অল্প একটু স্যাপগ্রিনের যে হালকা টোন সেটা বডির নিচে একটু হালকা করে আমরা দিয়ে দেব। সেম টোনই পাতার মধ্যে আবার হবে। এইভাবে করে কিন্তু আমাদের প্যারট কালার সুন্দর করে কমপ্লিট করতে হবে। বডির নিচে টোনটা হালকা করে একটু জল দিয়ে আমরা মিশিয়ে দেব। এভাবে আস্তে আস্তে টোনগুলো তোমরা কমপ্লিট করবে, জল বেশি দিয়ে কাজ করবে না। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড যেহেতু হোয়াইট আছে, এটা সারফেস বা কিছু আছে সেটা বোঝানোর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা হালকা করে একটুখানি ফ্ল্যাট ব্রাশ দিয়ে জল দিয়ে ভিজিয়ে একটু কোবাল্ট ব্লু অল্প একটু স্কারলেট কালার মিশিয়ে আকাশের রঙটা আমরা একটুখানি ছেড়ে দেবো। জাস্ট এটা বোঝানোর জন্য ব্যাকগ্রাউন্ড তোমরা করতে পারো, না করতেও পারো। এভাবে করে যাতে তোমরা প্রথমেও করে নিতে পারো, সবার প্রথমে প্যারটের রঙের আগে, তো আমি একটু পরেই দেখালাম। এভাবে যাতে প্যারটের গায়ে বা কোনো প্যারটের থেকে কোনো রঙ না বেরিয়ে যায় সেদিকে একটুখানি তোমরা খেয়াল রাখবে। এভাবে কিছুটা রং করে নিয়ে আসার পর এই পাশেও কিছুটা জল দিয়ে আমরা হালকা করে এই স্কাই ব্লু রঙটা নিয়ে আসব। সুন্দর করে তুলি দিয়ে মেশানোর পর এই পাশে নিচে জল দিয়ে অল্প একটু লেমন ইয়েলো কালার আমরা নিচ দিকে অংশে ছেড়ে দেব। আশা করি পুরো ইয়াবি কাজটা তোমরা কমপ্লিট করতে পারবে, বা এই প্যারটের কালারটা শিখে প্যারট দিয়ে তোমরা সিনারি করতে পারবে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা আমার শেখানো তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। আর যারা এই চ্যানেলে নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন নতুন ভিডিও শেখার জন্য অবশ্যই তোমরা বেল আইকনটি অল অপশানে অন করো।